মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আর মাত্র একদিন পরেই শুরু হবে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের এই সর্ববৃহৎ উৎসব। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে। এই হাটে আমি একটু আপনাদের দেখাতে চাই যে তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কাছে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে জেলার 2000 খামারিরা প্রায় 1,40,000 পশু তারা প্রস্তুত রেখেছেন এবার কোরবানি ঈদের জন্য। তো যা চাহিদার তুলনায় প্রায় 50,000 বেশি বলে তারা এমনটি জানিয়েছেন। তো বাকি যে উদ্বৃত্ত পশু এই পশু চলে যাচ্ছে ঠাকুরগাঁর চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাটে চলে যাচ্ছে, বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছি, তারা এই হাটের যে পরিস্থিতি আমাকে জানিয়েছেন। সার্বক্ষণিক প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এছাড়াও জাল টাকা রোধ করার জন্য ব্যাংকের প্রতিনিধিও এখানে মেশিন নিয়ে বসে আছেন, যেন কোনোভাবেই জাল টাকা প্রাদুর্ভাব এখানে না থাকে, ক্রেতা এবং বিক্রেতা যেন না ঠকে। তো আমি কিছুক্ষণ আগে কয়েকজন খামারির সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর প্রায় 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত তাদের দাম বেশি নিতে হচ্ছে। এর কারণ হিসাবে তারা আমাকে জানিয়েছে যে এবছর গোখাদ্যের যে পরিমাণের দাম বেড়েছে, তো সে তুলনায় তারা তেমনটি আমাকে জানিয়েছে। আমি এখন একটু কথা বলবো কৃষক এবং খামারিদের সঙ্গে, তারা কিভাবে এই গরু বিক্রি করছেন এবং তাদের পোষাচ্ছে কিনা বা লাভবান হচ্ছে কিনা, কতটুকু লাভবান হচ্ছে সেটি আমি আপনাদেরকে একটু জানাবো। এবছর গরুর দাম কীরকম আপনারা চাচ্ছেন এবং ক্রেতারা কত টাকা বলছে আপনাদেরকে? ভাই এবার তো গরু বাজার খারাপ। কেন? দাম চাইছি 1,15,000, কৃষক বলতে যে আমাদের গরু 85,000, 90,000। এতে আপনাদের লাভ হচ্ছে না লস? এতে আমাদের লস হচ্ছে, পার প্রতি দিয়ে গরু পিছিয়ে আমাদের 10,000 করে লস। গত বছর এই ধরনের গরুর দাম কীরকম ছিল? ধরেন 105, 108 এরকম ছিল আর কি। এবার দামটা বেশি কেন? এবার দামটা তো কম ভাই। আপনারা বেশি চাচ্ছেন কেন? বেশি আছে, আবহাওয়া খারাপ, আমরা বেশি দামে কিনছি, এই জন্য বেশি চাচ্ছি। খাদ্য দাম বেশি, ফিটের দাম বেশি, ভুসির দাম বেশি, এই কারণে গরুর দাম বেশি যাচ্ছি। এবারের বাজার পরিস্থিতি খুব খারাপ, বাজার খুব কম। এবারের গরুর দাম খুবই কম, গরু প্রতি প্রায় 10,000, 15,000 টাকা নাই। গরুর দাম খুব কম। হাটে নিয়ে গেছেন এই গরু? এই গরু আপনার 2 হাটে নিয়ে গেছিলাম। কত দাম? গোলাপগঞ্জে 80, 85 এরকম দাম বলছে। আপনি বিক্রি করবেন? 95, 1 লাখ হলে বেচবো। গতবার দাম বেশি ছিল, গতবার এগুলা গরু ছিল 1 লাখ পার, এবার 80-85,000 টাকা বলতেছে গরুর দাম। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। বিক্রেতারা যে হারে দাম চাচ্ছে সেই তুলনায় তাদের পছন্দ হচ্ছে কি না এবং কি ধরনের গরু আপনি খুঁজছেন এবং দাম কত চাচ্ছে আপনার কাছে? আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। জি, আমি গরু ক্রয় করতে আসছি। এখানে গরু যদি ছোট সাইজ হয় তাহলে তুলনামূলক দাম অনেক বেশি। মানে গরু 60,000, 70,000, 80,000 যে গরুটা, এটা মাংসের দিক থেকে দামটা অনেক 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 বেশি। আর গরু যদি 1 লাখের উপরে, 1,20,000, 30,000, 40,000 উপরে যাওয়া যায়, তখন মাংসের দিক থেকে দামটা স্বাভাবিকই মনে হচ্ছে। এই দিক থেকে গোটা বাজারে ছোট গরুর ক্রেতা অনেক বেশি, বড় গরুর ক্রেতা কম। সেই হিসাবে যিনারা বড় গরু নেবেন তাদেরই একটু নেওয়ার ব্যাপারে সাশ্রয়ী হবে, সুবিধা পাবেন, এই বলে আমি আশা করি। আপনাদের কেমন গরু পছন্দ হয়? দেশি গরু না হাইব্রিড জাতের যে গরুগুলো আছে সেগুলো পছন্দ করছেন? দেশি গরু অবশ্যই সবারই পছন্দ। হাইব্রিড জাতের গরু আর দেশি গরুর মধ্যে অনেক তফাৎ। মিনিমাম 20,000, 15,000, 30,000 পর্যন্ত একটা গরুতে তফাৎ আছে। দেশি গরু যদি হয় তাহলে যেই গরুটা যেই মাপের, যেই ওজনের, সেটার দাম 1,20,000। আর যদি বিদেশি গরু হয় বা ক্রস গরু হয় তাহলে সেখানে সেটা 1 লাখ বা 1,05,000-10,000 প্লাস মাইনাস এরকমই দাম।